Our hearts beat to the city streets. We began to feel. গ্রামের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন শান্তিনিকেতন বোলপুর, যেখানে সোনাঝুরির হাট রয়েছে, সেই সোনাঝুরি হাটে আমরা এখন যাচ্ছি। এই সোনাঝুরি হাট কিন্তু প্রতিদিন বসে এখন আপাতত, কিন্তু শনিবার করে প্রচুর ভিড় হয়, একদম মেলার মতো ভিড়। গাড়ি দেখলেই বুঝতে পারছো কত গাড়ি, মানে কত ভিড়, প্রচুর লোক এই হাটে আসছে। এই সোনাঝুরি হাটকে আবার শনিবারের হাটও বলা হয়, যেহেতু এটা আগে শুধুমাত্র শনিবার করে বসতো, সেই জন্য এটাকে শনিবারের হাটও বলা হয়। আবার একে খয়ের হাটও বলা হয়। এই হাটে একটা জিনিস দেখাচ্ছি, এই জিনিসটা এখানে দারুণ বিক্রি হয়, সেটা হচ্ছে রাবড়ি আর দই। এই জিনিসটা এইভাবে সাইকেলে সাইকেলে করে সবাই বিক্রি করে। এখানে জিনিসপত্রের দাম কম হওয়াতে বহু মানুষ এখানে কিন্তু কেনাকাটা করে, অনেক বাইরে থেকেও লোকজন এখানে এসে কেনাকাটা করে, বেশিরভাগই বাইরের লোক। এই সোনাঝুরি হাটের মধ্যেই রয়েছে রামশ্যাম রেস্টুরেন্ট, যেটার অনেক নাম রয়েছে। তো এখানে আমরা খেতে আসলাম, দেখছি অনেক বড় লাইন, তাই খাওয়া বাদ দিয়ে আমরা আবার জঙ্গলে চলে আসলাম। জঙ্গলে এসে দেখলাম এই যে মাটির একটা ঢিবি, আমি জানি না এই মাটিটা কিসের, কোনো পোকা বা কিসের মাটি। দেখো চারপাশটায় কত সবুজ গাছ ভরা, গাছপালায় ভরা, আর এত সুন্দর সবুজ গাছপালার মাঝখানে এত সুন্দর একটা হাট, সত্যি অসাধারণ। আর এটা যদি তোমরাও উপভোগ করতে চাও তাহলে অবশ্যই বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে আসতে হবে। আসলে বোলপুরে আসা হয় মাঝে মাঝেই, সেই জন্য সোনাঝুরি হাটে বহুবার এসেছি, তাই আমরা হাটে বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম অন্য দিকে। আমরা একটু বেরোলাম গ্রামের দৃশ্য দেখতে, আর গ্রামের দৃশ্য দেখা মানেই এখানে জঙ্গল তো থাকবেই থাকবে। দেখো চারপাশে কত জঙ্গল, আর মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে সব থেকে যেটা দামি জিনিস সেটা হচ্ছে এখানে এত সুন্দর অক্সিজেন পাওয়া যায়। এখানে কোনো কারখানার ধোঁয়া নেই, এখানে কোনো গাড়ির ধোঁয়া নেই, এখানে কোনো শব্দ নেই, এত সুন্দর পরিবেশ। কিছু মুহূর্তের জন্য এই সব জায়গাগুলোতেই কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়। কিছু মুহূর্তের জন্য শান্তি এই জন্যই বললাম, কারণ আমাদের সবার তো একটা বাসা থাকে, আর সেই বাসায় আমাদের ফিরতে হয়, তাই এই জায়গাগুলোতে খুব বেশিক্ষণ তো আমরা থাকতে পারবো না, তাই কিছুক্ষণের জন্য এখান থেকে শান্তি খুঁজে নিয়ে আমরা যাচ্ছি। অনেকগুলো গ্রাম ঘুরে, অনেকগুলো গ্রাম পেরিয়ে আমরা এই একটা জায়গায় আসলাম। এখানে দেখছি এই গাছটা
কি সুন্দর, প্রকৃতির কি অসাধারণ সৌন্দর্য। এই গাছটাকে কিন্তু কেউ বানায়নি, নিজে নিজেই এইরকম হয়েছে। এবং তার পাশেই আমরা একটা দেখতে পেলাম অনেক বড় পুকুর, আর পুকুরের ধারে এখনো কাশফুলগুলো দাঁড়িয়ে রয়েছে। যারা চাকরি জীবনে ব্যস্ত হয়ে পড়েছো বা কাজ করতে করতে বিরক্তি এসে গেছে, কিংবা সাংসারিক নানা রকম ঝামেলায় তোমরা বিরক্ত হয়ে গেছো, তারা কিন্তু কখনো কখনো রিল্যাক্স হওয়ার জন্য এই সমস্ত সুন্দর সুন্দর জায়গায় আসতে পারো। আমরা ইলামবাজার জঙ্গল পেরিয়ে একটা দোকানে আসলাম। এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই যে প্যাকেট, সব প্লাস্টিকের প্যাকেট। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি এত প্লাস্টিক দেখিনি, মানে প্রত্যেকটা জিনিস প্লাস্টিকের প্যাকেটে। আজকাল বাচ্চাদের খাওয়ার থেকে শুরু করে বড়দের নানা রকম জিনিসপত্র কিন্তু প্লাস্টিকে করে আজকাল আসছে। সেই জন্য ভাবছি যে পৃথিবীতে কত প্লাস্টিক ভরে গেছে, ভাবাই যায় না। মানে দোকানে গেলেই অধিকাংশ জিনিস কিন্তু প্লাস্টিকে মোড়া, প্লাস্টিকের প্যাকেট করা। কি গ্রাম কি শহর, সমস্ত জায়গায় প্লাস্টিকে ভরে গেছে। নালা থেকে শুরু করে, পুকুর থেকে শুরু করে, নদী, রাস্তাঘাট, খালি জায়গা, যেখানেই তাকাও শুধু প্লাস্টিক আর প্লাস্টিক আর প্লাস্টিক। আমাদের মানুষের সৃষ্টি জিনিস যে মানুষকেই ধ্বংস করছে ধীরে ধীরে, তার বড় একটা প্রমাণ হলো এই প্লাস্টিক। যাই হোক, আমরা আবারও বোলপুর শহরে ঢুকে গেলাম, কারণ সারাদিন এত ঘোরাঘুরি করেছি। এখন আমরা এখানে রাতের খাবার খেয়ে একেবারে ফ্ল্যাটে ঢুকবো।